সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি দিয়ে মুখী কচু বা গাটি কচুর দম। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, যারা কচু খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। অনেকে অনেকভাবে করে থাকেন, তবে আমি যেভাবে এটি রান্না করি সেটি সবার সাথে আজকে শেয়ার করব। সেজন্য মুখী কচু নিয়েছি আর এগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুতে হবে, কারণ এতে অনেক কাদা থাকে। পর্যাপ্ত পরিমাণ জল নিয়েছি। খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এতে মুখী কচুগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় নয়, ঘড়ি ধরে 5 মিনিট আমি এগুলোকে ভাপিয়ে নিব। আর খুব ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে ভাপিয়ে নিলে খাওয়ার সময় আর গলা ধরবে না। আর আমি 100% সিদ্ধ করব না, খুব বেশি সিদ্ধ হলে তখন আর তরকারিটা খেতে ভালো লাগবে না। এখন রেসিপিটির জন্য আমি একটি ভাজা মশলা করব। দিলাম 5-6টা শুকনো লঙ্কা, 10-12টা রসুনের কোয়া আর 1 চামচ উঁচু করে দিলাম গোটা জিরে। মিডিয়াম আছে খুব ভালো করে আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নিব। যখন জিরের থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বের হবে আর রসুনগুলো হালকা নরম হবে, তখন আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিব। এরপর একটু ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে আমি এগুলোকে নিয়ে নিব। আর এতে দিব কয়েক টুকরো আদা, সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নিব। এখন একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা সামান্য গরম হলে এতে দিব লবণ আর হলুদের গুঁড়ো। এরপর ভাপিয়ে রাখা মুখী কচুগুলোকে আমি দিয়ে দিব। কচুগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিব। এই ভাজার ফলে কচুর ভেতরে যে পিচ্ছিল ভাব থাকে সেটা আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরই মাঝে কচুগুলোকে আমি হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর ওই একই তেলে আমি দিলাম কয়েকটা চিংড়ি। চিংড়িগুলোকে লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে উঠিয়ে নিব। আপনারা যে কোনো ধরনের চিংড়ি এখানে ব্যবহার করতে পারেন, কুচো চিংড়িও এখানে ব্যবহার করা যেতে পারে। খুব বেশি সময় ধরে চিংড়িগুলোকে ভাজবো না, এতে চিংড়িগুলো শক্ত হয়ে যেতে পারে। হালকা কিছুক্ষণ ভাজার পর আমি কড়াই থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আরও খানিকটা প্রায় হাফ কাপের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে এলেই ফোড়নে দিলাম কিছুটা কালো জিরে আর বেটে রাখা ভাজা মশলার পেস্ট। সামান্য পরিমাণ জল দিয়ে তেলের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা 2-3 মিনিট কষানোর পর এতে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলোর আঁচটা মিডিয়ামে রাখবেন। হাই হিটে মশলাটা কষালে খুব দ্রুত মশলা পুড়ে যেতে পারে। এখন এতে দিব স্বাদ মতো লবণ আর দিচ্ছি কিছু টুকরো করে রাখা টমেটো। টমেটো দিয়ে মশলা কিছুক্ষণ কষানোর পর এখন দিচ্ছি ভেজে রাখা মুখী কচুগুলোকে। মুখী কচুগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। কচুর এই রেসিপিটি একটু ঝাল ঝাল ধরনের হয়, তবে আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝাল দিবেন। খুব ভালোভাবে কচুগুলো কষানোর পর এতে দিচ্ছি গরম জল। এখানে আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এতে এখন দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবার খুব ভালোভাবে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দেব সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম প্রায় 5 থেকে 7 মিনিট পর। কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন এতে দেব 1 চা চামচের মতো গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আছে দারচিনি আর এলাচ। সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একদম শেষ পর্যায়ে দেব সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিটা দেওয়ার পর আমি বেশিক্ষণ আর রান্না করব না, কেননা এতে করে ঝোলটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এরপর ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো প্রায় 5 মিনিট। এই তো হয়ে গেল ভীষণ মজার চিংড়ি দিয়ে মুখী কচুর দম। এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।